স্বাগতম বন্ধুরা, আজকে আমরা জানব মাত্র কয়েকশো টাকা দিয়েও আপনি কিভাবে ধীরে ধীরে বড় সম্পদ তৈরি করতে পারেন, আর তার সঙ্গে শেয়ার, মিউচুয়াল ফান্ড আর সেভিং স্কিম সব কিছু খুব সহজভাবে বোঝাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু গোপন কৌশল শেয়ার করব যা নতুনদের জন্য একদম লাইফ চেঞ্জিং হতে পারে। ১. কম টাকা দিয়ে কি সত্যি ইনভেস্ট করা সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব, কারণ বর্তমানে ইনভেস্টমেন্ট শুরু করার জন্য আর লাখ লাখ টাকা লাগে না। আগে হয়তো মানুষ ভাবত শেয়ার বাজারে নামতে হলে বা ব্যবসায় ইনভেস্ট করতে হলে অনেক টাকা থাকতে হবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজকাল মাত্র ৫০০ টাকা, এমনকি ১০০ টাকাতেও ইনভেস্ট শুরু করা যায়। উদাহরণ হিসেবে বাংলাদেশের অনেক মোবাইল ব্যাংকিং অ্যাপ যেমন বিকাশ, নগদ বা ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনি ছোট ছোট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও অনেক ব্রোকার হাউস আছে যারা কম টাকা দিয়ে শেয়ার কেনার সুযোগ দেয়। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ছোট পরিমাণ দিয়ে শুরু করলে ঝুঁকি কম থাকে এবং আপনি শেখার সুযোগ পান। ধরুন আপনি প্রতি মাসে ৫০০ টাকা সেভ করে ইনভেস্ট করেন, তাহলে কয়েক বছরের মধ্যে তা ভালো পরিমাণে জমে উঠবে। ইনভেস্টমেন্টের আসল জাদু হলো কম্পাউন্ডিং ইফেক্ট, অর্থাৎ আপনি যে লাভ করবেন সেই লাভ আবার মূলধনের সাথে যোগ হয়ে আরও বেশি লাভ তৈরি করবে। তাই ছোট টাকা দিয়েই শুরু করা যায়, আর সেটি ভবিষ্যতে বড় হয়ে ওঠে। ২. কম টাকা দিয়ে কোন কোন জায়গায় ইনভেস্ট করা সবচেয়ে ভালো? কম টাকা দিয়ে ইনভেস্ট করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হল মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ড। এগুলোতে আপনি মাত্র কয়েকশো টাকা দিয়েই শেয়ার মার্কেটে অংশগ্রহণ করতে পারবেন, কারণ এখানে অনেকের টাকা একসাথে করে ইনভেস্ট করা হয়। এর পাশাপাশি আপনি চাইলে সরাসরি শেয়ার বাজারে ছোট পরিমাণ শেয়ার কিনতে পারেন। যেমন কোনো কোম্পানির একটি শেয়ারের দাম যদি ২০০ টাকা হয়, তাহলে মাত্র ২০০ টাকাতেই ইনভেস্ট শুরু করতে পারবেন। তবে এখানে একটু ঝুঁকি থাকে, তাই নতুনদের জন্য মিউচুয়াল ফান্ড নিরাপদ অপশন। এছাড়াও বাংলাদেশে এখন অনেক ব্যাংক ও এনবিএফআই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছোট ডিপোজিট স্কিম চালু করেছে, যেমন রেকারিং ডিপোজিট স্কিম, যেখানে প্রতি মাসে ৫০০ টাকা জমা রাখলেও তা একটি ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথায় ইনভেস্ট করবেন তা নির্ভর করে আপনার লক্ষ্য, সময় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। নতুন হলে কম ঝুঁকির জায়গা থেকে শুরু করা বুদ্ধিমানের কাজ। ৩. ইনভেস্টমেন্ট শুরু করার আগে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? প্রথমত, ইনভেস্টমেন্টের আগে আপনাকে বুঝতে হবে ইনভেস্ট মানেই ঝুঁকি। তবে ঝুঁকিকে কমানোর জন্য জ্ঞান থাকা জরুরি। তাই শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে টাকা দেওয়ার আগে ভালোভাবে তথ্য সংগ্রহ করুন। দ্বিতীয়ত, আপনাকে জানতে হবে আপনার লক্ষ্য কী। যেমন আপনি কি ৫ বছরের মধ্যে একটা বড় অঙ্কের টাকা চান, নাকি অবসরের জন্য দীর্ঘমেয়াদী টাকা জমাতে চান? লক্ষ্য ঠিক করলে ইনভেস্টমেন্টের ধরনও নির্ধারণ করা সহজ হবে। তৃতীয়ত, কখনো সব টাকা এক জায়গায় রাখবেন না, অর্থাৎ ডাইভার্সিফিকেশন করুন, মানে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। এতে করে কোনো একটি জায়গায় ক্ষতি হলেও অন্য জায়গায় লাভ দিয়ে তা সামলে নেওয়া যায়। চতুর্থত, ইনভেস্টমেন্ট করার আগে লোভ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। অনেকেই দ্রুত ধনী হওয়ার স্বপ্নে ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা ঢালে আর পরে ক্ষতিগ্রস্ত হয়। তাই ধৈর্য ধরে ধীরে ধীরে এগোতে হবে। শেষত, সব সময় অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন, অর্থাৎ লাইসেন্সধারী ব্রোকার, ব্যাংক বা ফান্ড, কারণ অননুমোদিত বা ভুয়া জায়গায় ইনভেস্ট করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৪. কম টাকা দিয়ে ইনভেস্ট করলে কি সত্যিই লাভ হয়? হ্যাঁ, অবশ্যই লাভ হয়, তবে এখানে বিষয়টি হলো সময় এবং নিয়মিত সঞ্চয়। ধরুন আপনি প্রতি মাসে মাত্র ৫০০ টাকা ইনভেস্ট করলেন, ১ বছরে হবে ৬,০০০ টাকা। এখন যদি এর উপর গড়ে ১০% লাভ হয়, তাহলে ১ বছরে ৬,৬০০ টাকা হয়ে যাবে। কিন্তু এখানেই আসল খেলা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি, অর্থাৎ পরের বছরে আপনি শুধু মূলধনের উপর নয়, আগের বছরের লাভের উপরও লাভ পাবেন। এইভাবে ১০-১৫ বছর নিয়মিত ছোট অঙ্কের ইনভেস্টমেন্ট করলে আপনি অবাক হয়ে দেখবেন বড় অঙ্কের সম্পদ জমে গেছে।
একটা উদাহরণ ধরা যাক, যদি কেউ ২০ বছর ধরে প্রতি মাসে ৫০০ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আর গড়ে ১২% রিটার্ন পায়, তাহলে শেষে প্রায় ৫ লাখ টাকারও বেশি জমে যেতে পারে। অথচ আপনার আসল ইনভেস্টমেন্ট ছিল মাত্র ১,২০,০০০ টাকা। তাই হ্যাঁ, ছোট ইনভেস্টমেন্টও বড় লাভ এনে দিতে পারে যদি ধৈর্য ধরা যায় এবং দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া যায়। ৫. নতুনদের জন্য কোন কৌশলগুলো সবচেয়ে কাজে দেবে? প্রথম কৌশল হলো ছোট থেকে শুরু করা। অনেকেই বড় অঙ্কের টাকা না থাকায় হতাশ হয়ে পড়ে, কিন্তু আসলে ছোট অঙ্কই বড় অঙ্কের পথে প্রথম ধাপ। দ্বিতীয় কৌশল হলো নিয়মিত ইনভেস্ট করা, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেভ করে ইনভেস্ট করতে হবে। এটাকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যা নতুনদের জন্য সেরা উপায়। তৃতীয় কৌশল হলো দীর্ঘমেয়াদী চিন্তা করা। দ্রুত লাভের আশায় কখনো ইনভেস্ট করবেন না, কারণ স্বল্পমেয়াদে দাম ওঠানামা বেশি হয়, তবে দীর্ঘমেয়াদে সবসময় বাজার ঊর্ধ্বমুখী থাকে। চতুর্থ কৌশল হলো শেখা। বাজার কিভাবে চলে, কোন সেক্টর ভালো করছে, কোন ফান্ড নিরাপদ, এসব বিষয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে। পঞ্চম কৌশল হলো লক্ষ্য ঠিক করা। উদাহরণস্বরূপ, যদি আপনি আগামী ৫ বছরে একটা প্লট কিনতে চান, তাহলে ইনভেস্টমেন্টের ধরন ভিন্ন হবে, আর যদি অবসরের জন্য টাকা জমাতে চান, তাহলে কৌশল আলাদা হবে। সবচেয়ে বড় কথা হলো, ইনভেস্টমেন্টে সফল হতে হলে ধৈর্য, শৃঙ্খলা আর ধারাবাহিকতা, এই ৩টি বিষয় খুবই জরুরি। বন্ধুরা, তাহলে লাইক বোতাম চাপুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন টিপস ও ইনভেস্টমেন্ট ট্রিক শেয়ার করি। কমেন্টে লিখে জানান আপনি কোন জায়গা থেকে ইনভেস্ট শুরু করতে চাচ্ছেন। ধন্যবাদ।